গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে নলেজ অ্যান্ড কারিকুলাম পেপারের এডুকেশন ফর এ গ্লোবালাইজড ইকোনমি, ইকোনমিক অ্যান্ড ন্যাশনাল এইমস, অর্থাৎ বিশ্বায়ন অর্থনীতির জন্য শিক্ষা এবং সেখানে অর্থনৈতিক এবং জাতীয় লক্ষ্য। তো প্রথমে আমি বলি হোয়াট ইজ গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়ন কী। বিশ্বায়ন হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের রাজনৈতিক বা আমাদেরকে অর্থনৈতিকভাবে যখন আমরা বিশ্বের দরবারে উপস্থিত হই তখন তাকে বলা হয় বিশ্বায়ন। অর্থাৎ আমাদের নিজস্ব ক্ষমতাকে যখন বিশ্বের দরবারে তুলে ধরি, এক দেশের থেকে অন্য দেশে যখন আমাদের ক্ষমতাকে আমরা বিস্তার ঘটাতে পারি তখন তাকে বলা হয় বিশ্বায়ন। এই বিশ্বায়ন একটা বড় বৃহৎ একটা সামাজিক পরিকল্পনা, যেখানে এক দেশ থেকে অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং বিশ্বের দরবারে নিজেদেরকে আমরা তুলে ধরতে পারি। তো এরপরে আমি বলি মিনিং অফ গ্লোবালাইজড ইকোনমি, অর্থাৎ আমাদের এই যে বিশ্বায়ন অর্থনীতি, তার অর্থ কী। তাহলে এই বিশ্বায়ন অর্থনীতির অর্থ হচ্ছে যে যেখানে আমরা শিল্প, আমাদের প্রযুক্তিবিদ্যা এবং যোগাযোগ ব্যবস্থার সংমিশ্রণ ঘটিয়ে আমরা যখন সারা বিশ্বের মধ্যে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে যখন আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারি তখন তাকে বলা হচ্ছে গ্লোবালাইজড ইকোনমি, অর্থাৎ অর্থনীতির দিক থেকে বিশ্বায়ন। এবং এরপরে আমি বলতে পারি আমাদের এই যে নলেজ বা জ্ঞান বেসড ইকোনমি, অর্থাৎ আমাদের যে এই যে অর্থনৈতিক কেন্দ্রিক জ্ঞান, যেটা আমাদেরকে ডিমান্ড ফর হাইলি স্কিলড অ্যান্ড ফ্লেক্সিবল ওয়ার্ক ফোর্স, এই অর্থনীতির জন্য আমাদের এই প্রতিযোগিতামূলক যদি বিশ্বে টিকে থাকতে হয় তাহলে আমাদের টিকে থাকার জন্য শিক্ষা কিন্তু অপরিহার্য। এই শিক্ষা অপরিহার্য থাকার কারণে আমাদের কিন্তু এই বিশ্বে টিকে থাকার জন্য আমরা কি শ্রমভিত্তিক অর্থনীতি এবং যে নমনীয় যে বা যে কোনো জায়গাতে আমরা যে কোনো পরিস্থিতিতে যে আমরা কাজ করে এগিয়ে যেতে পারবো বা কর্ম করে এগিয়ে যেতে পারবো, সেই দিকে কিন্তু আমাদেরকে জ্ঞান অর্জন করে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যেতে হবে। এরপরে আমাদের শিক্ষা কিভাবে এই গ্লোবাল অপরচুনিটিস এবং ন্যাশনাল প্রায়োরিটিস মধ্যে, অর্থাৎ আমাদের যে জাতীয় যে অগ্রাধিকার এবং যে বিশ্বের যে সুযোগ তার মধ্যে একটা সেতু বন্ধন সৃষ্টি করে আমাদের এই শিক্ষা ব্যবস্থা। এরপরে হচ্ছে যে ইকোনমিক এইমস অফ এডুকেশন, অর্থাৎ গ্লোবাল অর্থনীতিতে শিক্ষার কী ভূমিকা আছে। শিক্ষা আমাদের এই অর্থনৈতিক বিশ্বায়নে কী ভূমিকা পালন করে। তো প্রথমে হচ্ছে ১ নম্বর যে স্কিলড ওয়ার্কফোর্স, অর্থাৎ মানব সম্পদ বা আমাদের যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতাকে দক্ষতা সম্পন্ন করে গড়ে তুলতে আমাদের শিক্ষা ভূমিকা গ্রহণ করে। এবং আমাদের এই পৃথিবীতে যে গ্লোবাল কম্পিটিটিভনেস, অর্থাৎ যে বিশ্বের দরবারে যে একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাতে টিকে থাকতে এবং অর্থনৈতিক উন্নতিতে শিক্ষা কিন্তু আমাদের ভূমিকা পালন করে। এবং আমাদের যে ইকোনমিক ইন্টিগ্রেশন, অর্থাৎ যে আমাদের যে অর্থনৈতিক দিক থেকে যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্য বিধানে বা সংযোগ স্থাপনে সাহায্য করে শিক্ষা। এবং এই শিক্ষার মাধ্যমে আমাদের দেশের মধ্যে যে দেশের যে উৎপাদনশীল ক্ষমতা এবং দক্ষতা, সেগুলো কিন্তু বৃদ্ধি ঘটানো যায়। এবং এই শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি ঘটানোর জন্য আমাদের দেশের মধ্যে যে আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ যে কর্মহীন, সেই কর্মহীন বা বেকারত্ব কিন্তু হ্রাস ঘটায়। আবার দারিদ্রতারও কিন্তু হ্রাস ঘটায়। অর্থনৈতিক উন্নতির মাধ্যমে আমরা কিন্তু দেশের উন্নতি ঘটাতে পারি, আর দেশের উন্নতি ঘটালে কিন্তু আমরা বিশ্বের দরবারে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। আর কি,
আর হচ্ছে শিক্ষার মাধ্যমে আমাদের যে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ বা আমাদের যে সাংস্কৃতিক বা বিভিন্ন যে আমাদের অর্থনৈতিক অবস্থা তার বিকাশ ঘটাতে পারি। এরপরে হচ্ছে ন্যাশনাল এইমস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার অর্থনীতিতে উদ্দেশ্য কী বা জাতীয় উদ্দেশ্য কী। আমাদের শিক্ষার অর্থনীতিতে জাতীয় উদ্দেশ্য কী আছে? জাতীয় উদ্দেশ্যর মধ্যে হচ্ছে গ্লোবাল সিটিজেনশিপ, অর্থাৎ আমাদের যে বিশ্বের মধ্যে একটা নাগরিকত্ব স্থাপন করা, এটা হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যমে একটা জাতীয় উদ্দেশ্য। আবার হচ্ছে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ অন্যের সংস্কৃতিকে বোঝানো বা অন্য দেশের সংস্কৃতি সম্পর্কে বোঝা, এবং তাকে যদি বুঝতে পারি তাহলে সেই দেশ সম্পর্কে অবগত হতে পারবো এবং তারা কীরকম উন্নতি ঘটাচ্ছে, তাহলে তাদের দিক দিয়ে আমরাও আমাদের দেশকে উন্নতি ঘটাতে পারবো। এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ প্রযুক্তিবিদ্যার দিক থেকে এগিয়ে যাওয়া, অর্থাৎ নিজেদের দেশের প্রযুক্তিবিদ্যাকে অন্যের থেকে উপরে ওঠা বা অন্যের দেশ থেকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের জাতীয় লক্ষ্য। শিক্ষার মাধ্যমে সেটা আমরা অর্জন করতে পারি বা শিক্ষার মাধ্যমে সেটাকে ঘটাতে পারি। আবার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আমাদের দেশের মধ্যে যে মানবিক সম্পদ আছে বা মানব সম্পদ আছে, সে মানব সম্পদের কিন্তু উন্নতি ঘটানো, আমরা মানব সম্পদের উন্নতি ঘটিয়েই কিন্তু বিশ্বের দরবারে উপস্থিত হতে পারবো। আর যদি মানব সম্পদের উন্নতি না ঘটাতে পারি তাহলে কিন্তু আমরা অন্যান্য দেশ থেকে পিছিয়ে থাকবো। তাই আমাদের দেশের সম্পদকে যদি উন্নতি ঘটাতে পারি তাহলে কিন্তু আমরা বিশ্বায়নে এগিয়ে যাব। এরপর হচ্ছে প্রমোট ন্যাশনাল ইউনিটি অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন, অর্থাৎ জাতীয় সংহতি রক্ষা করা এবং আমাদের যে জাতীয় ঐক্য সেটা প্রতিষ্ঠা করা। দেশের মধ্যে যদি আমরা সমস্ত জাতি সমস্ত জনগণ যদি ঐক্যবদ্ধ হই তাহলে অবশ্যই কিন্তু আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং অন্যান্য দেশের সাথে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো। এরপর হচ্ছে ক্রিয়েট রেসপন্সিবল অ্যান্ড ডেমোক্রেটিক সিটিজেন্স, অর্থাৎ আমাদের দায়িত্বশীল এবং গণতান্ত্রিক যে নাগরিকত্ব সেটা প্রতিষ্ঠা করা। আমাদের সমস্ত নাগরিককে দায়িত্ব নিয়ে আমাদের দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা দায়িত্ব সহকারে যদি দেশের জন্য কাজ করি তাহলে অবশ্যই আমরা বিশ্বায়নের দরবারে পৌঁছাতে পারবো। এবং লাস্টলি হচ্ছে এনশিওর ইকুইটেবল অ্যাক্সেস টু এডুকেশন ফর অল, অর্থাৎ সকলের জন্য শিক্ষার দরবারে সকলকে উপস্থিত করা বা সকলের জন্য শিক্ষাকে সমানভাবে পৌঁছে দেওয়া। যদি আমরা আমাদের দেশের মানুষকে যদি শিক্ষিত করতে পারি তাহলেই কিন্তু আমাদের দেশের উন্নতি ঘটাতে পারবো। তাহলে সর্বাগ্রে কিন্তু আমাদেরকে আমাদের দেশের শিক্ষার উন্নতি ঘটানো বা জাতীয় উন্নতি ঘটানোর জন্য শিক্ষার মাধ্যমেই আমরা কিন্তু প্রথম যেটা আমাদের লক্ষ্য সেটা হচ্ছে শিক্ষার মাধ্যমে কিন্তু দেশের উন্নতি ঘটানো সম্ভব। এরপর হচ্ছে রোল অফ এডুকেশন ইন গ্লোবালাইজড ইকোনমি, অর্থাৎ শিক্ষায় অর্থনীতির কি ভূমিকা আছে বা শিক্ষা ক্ষেত্রে গ্লোবালাইজড ইকোনমিকে বা অর্থনৈতিক বিশ্বায়নে শিক্ষার কি ভূমিকা আছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোন কোন দিকের উন্নতি ঘটালে আমাদের এই অর্থনৈতিক বিশ্বায়নের উন্নতি ঘটাতে পারবো। এক নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট অফ হিউম্যান ক্যাপিটাল, আমাদের যে অর্থনৈতিক মানে উন্নতি ঘটানোর জন্য আমাদের মানব সম্পদের উন্নতি ঘটানো কিন্তু অবশ্যই প্রয়োজন। আমরা যদি মানব সম্পদের যথাযথভাবে উন্নতি ঘটাতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক দিকের উন্নতি ঘটাতে পারবো। এটা আমাদের শিক্ষা কিন্তু ভূমিকা পালন করে। এরপর হচ্ছে প্রমোটস ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ আমাদেরকে ক্রিয়া সৃজনাত্মক ক্রিয়াভিত্তিক এবং নতুনত্ব চিন্তা ভাবনা সব কিছু আমাদেরকে কিন্তু শিক্ষাই আমাদেরকে শেখায় নতুনভাবে চিন্তা ভাবনা করতে, নতুনভাবে কোনো কাজ করতে, কোনো কাজে অংশগ্রহণ করতে। তাহলে আমরা যদি নতুনভাবে নিজেদেরকে জাগিয়ে তুলি, নতুনভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের যে অর্থনীতি তাকে বিশ্বের দরবারে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। আবার যদি আমরা এনহান্স করি প্রোডাক্টিভিটি এবং এমপ্লয়েবিলিটিকে, যদি আমরা আমাদের উৎপাদন ক্ষমতাকে এবং আমাদের যে কর্মক্ষমতাকে বা নিযুক্তকরণ ক্ষমতাকে যদি আমরা
বাড়াতে পারি, আমরা যে কোনো কাজে যদি অংশগ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের অর্থনীতির উন্নতি ঘটাতে পারবো। বিল্ডস ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গ্লোবাল সিটিজেনশিপ, অর্থাৎ আমরা যদি অন্য দেশের সংস্কৃতি সম্পর্কে বা অন্যের সংস্কৃতি সম্পর্কে যদি সচেতনতা লাভ করতে পারি বা যদি বোঝার চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু আমরা বিশ্বের নাগরিকত্ব বা গ্লোবাল সিটিজেনশিপের অন্তর্ভুক্ত হতে পারবো। আর যখনই আমরা গ্লোবাল সিটিজেনশিপের অন্তর্ভুক্ত হতে পারবো, তখনই আমাদের দেশকে কিন্তু আমরা বিশ্বে উপস্থাপিত করতে পারবো। এর ফলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন ব্রেন ড্রেন অ্যান্ড স্কিল মাইগ্রেশন, অর্থাৎ যে আমাদের মেধা পাচার, এই শিক্ষা লাভ করার পরে বা অন্যের সংস্কৃতি বোঝার পরে আমাদের কিন্তু মেধা পাচার হতে পারে। এই মেধা পাচারের ফলে আমাদের কিন্তু দক্ষতার মাইগ্রেশন ঘটতে পারে, অর্থাৎ এক দেশ থেকে আমাদের দেশ থেকে অন্য দেশে কিন্তু শিক্ষিত নাগরিকরা যেতে পারে বিভিন্ন কাজের জন্য। এ আবার কি সমস্যা হতে পারে, ইনএকুয়ালিটিস ইন অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ যে গুণগত শিক্ষার জন্য গুণগত শিক্ষা গ্রহণের জন্য সবার পক্ষে কিন্তু সমান সুযোগ থাকবে না। হয়তো কেউ বেশি সচেতন, সে গুণগত শিক্ষা লাভ করবে, এবং হয়তো কারো হয়তো অর্থনৈতিক দিক থেকে যারা উন্নত, তারা সেরকম ইনস্টিটিউটে পড়ার সুযোগ পাবে। আবার যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, তারা হয়তো খুব উন্নত প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে না। তার ফলে এইভাবে একটা আমাদের মানে বৈষম্য সৃষ্টি হয়ে যাবে, যেটা মানসম্মত শিক্ষার মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করে। আবার কি সমস্যা হতে পারে, ব্যালেন্সিং গ্লোবাল কম্পিটিটিভনেস উইথ লোকাল অ্যান্ড ন্যাশনাল ভ্যালুজ, অর্থাৎ আমাদের যে স্থানীয় সংস্কৃতি বা আমাদের স্থানীয় যে মূল্য বা জাতীয় মূল্য, সেই জাতীয় মূল্য বা স্থানীয় মূল্য কিন্তু এই বিশ্বের যে প্রতিযোগিতা, সেই বিশ্বের প্রতিযোগিতার সাথে কিন্তু টেক্কা দেওয়ার ফলে সেখানে আমাদের মধ্যে একটা ইমব্যালেন্সড বা অসাম্য অবস্থার সৃষ্টি হতে পারে। আবার কি সমস্যা হতে পারে, নিড ফর কন্টিনিউয়াস কারিকুলাম রিফর্ম, এই উন্নত এক দেশের সঙ্গে টেক্কা দেওয়া বা আমাদের যে বিশ্বায়ন, সেই বিশ্বায়নের সঙ্গে চলতে গেলে আমাদের পাঠ্যক্রমকে অনবরত যদি আমরা পরিবর্তন করে যাই, তাহলে তো কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষেও অসুবিধা হবে, বা আমাদের যে সমাজ, সেই সমাজের পক্ষেও কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে। তার ফলে আমাদের পাঠ্যক্রম যদি সব সময় বা অনবরত যদি পরিবর্তনশীল হয়, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে বেশি করে অসুবিধার সম্মুখীন হতে হবে। তো আজকের আমার আলোচনার বিষয় ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ।